তো আমি অত কিছু বলবো না, আর শুধু আমি এটাই বলবো যে পল্লিগ্রাম টিভি যেভাবে ভিডিও বানাচ্ছে সেভাবে ভিডিও বানাক এবং অনেক দূর এগিয়ে যাক। আর একটা কথা কি বলেছিলা যে শফিক অনেক খারাপ ছেলে, আর আর কি একটা বেশ বলেছিল, হ্যাঁ শফিক এর সাথে ওই করে বেড়ায়, ওর সাথে ওই করে বেড়ায় এই বলেছিলে। কিন্তু তোমার মনে পড়ছে আজ থেকে 2 বছর আগে, 2 বছর আগে, আর তুমি বললা যে আমার চুল কাটিং নিয়ে কানে দুল পরি, কিন্তু আজ থেকে 2 বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন পল্লিগ্রাম টিভিতে কি ভিডিও আপলোড হতো, অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হতো, যে ভিডিও দেখে আমি নিজে পর্যন্ত হাসতাম নিজের ভিডিও দেখে। আর এখনকার ভিডিও কিরকম হচ্ছে আমি বলবো না, সেটা পাবলিকই বলবে এখনকার ভিডিও কেমন হচ্ছে। আগেকার ভিডিও অনেক ফানি হতো, আর এখনকার ভিডিও প্রেম ভালোবাসা এরকম টাইপের ভিডিও হচ্ছে। সেটা দর্শক কমেন্টে বলবে যে পল্লিগ্রাম টিভির ভিডিও এখন কেমন হচ্ছে আর আগে কেমন হতো। কিন্তু আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় জীবনও বলিনি যে পল্লিগ্রাম টিভি আমার জন্য চলে, আমি বড় নায়ক হয়ে গেছি, জীবনও বলিনি। কিন্তু আজ ভিডিওটা শুনতে হলো আমাকে হারুন ভাইয়ের মুখে, যে কিনা আমাকে ভাইয়ের মতন দেখে। সে কি বলছে যে শফিক বিশাল বড় অ্যাক্টর হয়ে গেছে, অ্যাটিটিউড দেখায় এই বললো। কিন্তু আমি আজ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ায় বা কাউকে বলিনি যে আমি অনেক বড় নায়ক, পল্লিগ্রাম টিভি আমাকে নিয়ে চলে। কেউ বলতে পারবে না যে আমি এই কথা বলেছি। আর এই কথা যদি কেউ বলতে পারে আমি ভিডিওই করবো না, জীবনে ভিডিওই করবো না, এই কথা যদি কেউ বলতে পারে। আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি, সাধারণভাবে চলাফেরা করি, যেখানে ইচ্ছে করে ঘুরে বেড়াই। কারণ যেহেতু আমি এখন আর পল্লিগ্রাম টিভিতে ভিডিও করিনি, আগে করতাম অনেক কারণ ছিল, সে কারণটা বলবো না আমি আপনাদের সামনে কি এর জন্য বেরিয়েছি। কারণ বললে আমি তো তাদের মতন হয়ে যাব না, কারণ আমি তাদেরকে ভালোবাসি, তাদের আমি চাইনি যে তাদের ক্ষতি হোক, আর তারাও চায় না যে আমার ক্ষতি হোক। তো আমি বলবো যে পল্লিগ্রাম টিভি অনেক দূর এগিয়ে যাক এবং অনেক ভালো থাকুক। আর পল্লিগ্রাম টিভির যে মালিক সেটা বললই যে আমি অনেক ভালো থাকি, দোয়া করবে। তো যাই হোক, তো আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মনে যেরকম মনে হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।